গেছে। ওই জয়রামপুর জঙ্গলে ও লাশ পোতা ছিল, পুলিশে উদ্ধার করেছে। তাড়াতাড়ি চল দেখে আসি। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? আয়। আমার এই সর্বনাশ কে করলো রে? এই নিষ্পাপ মেয়েটাকে যে মেরেছে না, তাকে ফাঁসিতে ঝুলতেই হবে। কে যে মেয়েটাকে মারলো? মাইকে একটা মেয়েতেই মেরেছে, তার সব প্রমাণ পুলিশে পেয়েছে। এই কি প্রমাণ পেয়েছে রে? মাহির লাশের কাছে মেয়েদের চোটে ছাপও পেয়েছে, তার সাথে একটা পায়ের তোরও পেয়েছে। তাহলে ওই মেয়েটার জীবন শেষ, ওকে ফাঁসিতে ঝুলতেই হবে। কি হলো? তুই না কে একটু পানি নিয়ে শোন না। তুই না হঠাৎ করে কি হলো মেয়েটার? ওর মাই খুব ভালো বান্ধবী ছিল, ওরা সবসময় একসাথেই থাকতো, তাই হয়তো মায়ের মৃত্যুটা সহ্য করতে পারছে না। তুই না, হে তুই না, তোমরা একটু ধরো না, ওকে বাইরে নিয়ে যেতে হবে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোকে আমি 3 বার ফোন করেছি, তুই রিসিভ করিসনি কেন? আমার শরীরটা খারাপ ছিল তাই। চুপ! কোনো বাহানা না, আমি যখন ফোন করব তোকে সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করতে হবে। ঠিক আছে, এবার থেকে তাই করব। গাড়িতে ওঠ। কোথায় যাবা? কলকাতায়। এই মুহূর্তে আমি কলকাতায় কি করে যাব? বাড়িতে তো একবার বলতে হবে। না, কাকু বলতে হবে না, দে ফোন। তুই তো ভালো করেই জানিস তোর লোকেরটা না এখন পুলিশের হাতে। যেভাবেই হোক একদিন না একদিন তোকে ধরে ফেলবি। তাই বলছি, কেসটা যতদিন না থামবে ততদিন তুই আমার সাথে থাকবি। এতে তোরও সুবিধা, আমারও সুবিধা। বলছিলাম এই মুহূর্তে এই বেশি ন্যাকামো করবি না, বেশি ন্যাকামো করলে না 1 ক্লিকে ফটোটা ভাইরাল করে দেবো। প্লিজ তুমি এই ফটোটা পোস্ট করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। ভেরি গুড, গাড়ি তো। কি গো, তুই না কোনো খবর পেলে? না, সব বান্ধবীর বাড়ি গেলাম, কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি হবে? আজ 2 দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ নেই। পাড়ার লোক যদি জানতে পারে তাহলে তোর মান সম্মান কিছু থাকবে না। মান সম্মানে বাকি বাকি আছে, পাড়ার লোক তো সব জেনে গেছে। আমি আসার সময় দেখলাম মাচানে সব ব্লগও করছিল। কি ব্যাপার স্যার, আপনারা? তুহিন আপনার বোন? হ্যাঁ ওকে ডাকুন। স্যার, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না স্যার, ওকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, আপনার সন্দেহটাই ঠিক। সন্দেহ মানে? আপনার বোন মাহিকে খুন করেছে, ওই জন্যই তো পালিয়ে গেছে। আপনাদের কোনো ভুল হচ্ছে স্যার। আমাদের ভুল হচ্ছে? দেখুন তো এটা কার? এই ভাইয়ের নুপুরটা তো তুহিনার। ইয়েস, তুহিনার। এটা আমরা মাহির ডেড বডির কাছ থেকে পেয়েছি। আপনার বোন যেখানে লুকিয়ে থাকুক,
ঠিক খুঁজে বার করব। এই চলো। ওই মেয়ে এখন আমাকে কি বেগায় ফেলে গেল, এখন আমি ওকে কোথায় খুঁজবো? বোনের লিগে এখন কাচ্ছি কেনে? বোনের বিয়ের বয়স হয়েছিল, বিয়ে দিবি নি? দেখা কোন ছেলের হাত ধরে পালিয়ে গেছে। কার সাথে আবার পালাবে? দেখ কই রিয়াজের সাথেই পালিছে। চুপ করে তোমরা, রিয়াজের সাথে পালাবে কেন? ও তো বাড়িতেই আছে। এখনকার ছেলেদের যা প্ল্যান, দেখা কোন জায়গায় লুকিয়ে রেখে বাড়িতে বসে আছে যাতে কেউ সন্দেহ করতে না পারে। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? রিয়াজ, তুই একটু ঘরে আয় তো। কথাই বলে না, লোহাই লোহাই এক হবে আর কামার শালা পর হবে। এখানে আমাদের আশাটাই ভুল। ঠিকই বলেছেন, এদের ঢং দেখে বাঁচা যায় না। চলেন চলেন। রিয়াজ, তুই একটা সত্যিকারের কথা বলতো, তুই নাকি কোথায় লুকিয়ে রেখেছিস? এইসব তুই কি বলছিস? আমি কেন তুই নাকি লুকিয়ে রাখবো? খবরদার মিথ্যা কথা বলবো না। আমি দেখেছি তুহিনার ডয়নে তোমার চিঠি ছিল। তোমাদের যে সম্পর্ক আছে সেটা আমি আগে থেকেই জানতাম। একে আমি বারবার বলেছি, কিন্তু এই আমার কথা বিশ্বাস করেনি। রিয়াজ, মাম্পি যেটা বলছে সেটা সত্যি? হ্যাঁ, আমি তুহিনাকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমার সঙ্গে বেইমানি করে ও একটা অন্য ছেলের প্রেমে পড়েছে। কে সে? কি নাম ওর? রকি। রিয়াজ, রকের কোন খোঁজ পালি? না, যেদিন থেকে তুহিনাকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ও বাড়িতে নাই। হ্যাঁ, তাহলেও তুহিনাকে নিয়ে কোথায় গেছে? ওটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। কিন্তু ওরা কোথায় গেছে না গেছে ওটা আমরা কি করে খুঁজে বার করব? রকের নাম্বার পাওয়া গেছে। এই নাম্বারটা ট্র্যাক করলে না ওরা কোথায় আছে না আছে সব জানা যাবে। ঠিক আছে, তুই তাদের নাম্বার ট্র্যাক করার ব্যবস্থা কর। আজকে আমরা বেরিয়ে যাব। আমিও যাব তোমাদের সঙ্গে। ঠিক আছে, যাইও, চলো। কি রে, কথা মনে লাগছে না? নাস, দেখো, আমার মনের অবস্থা ভালো নেই। প্লিজ এরকম করো না। আরে আমজাদ খান হেমা মালিনীকে কাচের ওপর নাচছিল, আর আমি তো টাইলিশের ওপর নাচাবো বলছি, তাও নাচবি না? দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাও তুমি আমার উপর এত অত্যাচার করছো কেন? ক্ষতি করিসনি? তুই ক্ষতি করিসনি? মনে করে দেখ, আজ থেকে 1 বছর আগে আমার ভাই তোকে প্রপোজ করেছিল, আর তোর প্রেমিক আমার ভাইকে সবার সামনে অপমান করেছিল। আর সেই অপমান সহ্য না করতে পেরে আমার ভাই আত্মহত্যা করেছিল। এবার মনে পড়েছে? পড়েছে মনে? হ্যাঁ, মনে পড়িছে। তোমার যদি প্রতিশোধ নেওয়ারই থাকে তাহলে আমাকে একবার মেরে ফেলো। আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমাকে মেরে ফেলো। এত সহজে মারলে তো আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না। মারবো তো অবশ্যই। মাইকে মেরেছি, তোকেও মারব, কিন্তু তিলে তিলে। কি রে, নাচবি না? ছবিগুলো পোস্ট করে দেবো। নাচ! হ্যাঁ, আমি নাচছি।
শুরু তোরতে ক্ষত সকাল সন্ধে নাস্তা নাবুদ আমার হৃদয় খানা তুই যে হলি আমার মনের গোপন সে ঠিকানা লাল গোলাপি ঠোঁট তোর নেশায় ভরা চোখ তোর দেখলে পরে আনচান করে আমার হৃদয় বুক যতন করে রাখবো তোরে যদি কাছে পাই আমার মতো পাগল প্রেমিক পাবি আর কোথায় তুই ছাড়া মোর কেউ নাই কানে কানে আমি বলি তাই তুই ছাড়া মোর কেউ নাই কানে কানে আমি বলি তাই তোকে শুধু আমি পেতে চাই আজ দুজনে ফেসে যাই পিড়িতে মজিলে মন শোনে না কোনো বারণ পিড়িতে মজিলে মন শোনে না কোনো বারণ তুই হলি আসল খাজানা দিলে রইলে তুই হলি ওই নাচ বন্ধ কর। কে রে? আরে শালা বোবা নাকি? তুই আমার মান সম্মান নিয়ে চিনিমিলি খেলছি, আমি তোকে ছাড়বো না। ছাড়বো গা, ছাড়। তোকে মেরে ফেলবে। আমার মান সম্মান খেলা ছাড় বলছি। গায়ে হাত দেবে না। কেন এসেছো এখানে? এসব তুই কি বলছিস? আমরা তোকে খুঁজতে এসেছি। আমাকে খোঁজার দরকার নাই, আমি ওর সাথে খুব সুখেই আছি। তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। তুই না, তুই তোর ভাইকে এরকম কথা বলতে পারলি? যেই ভাই দিন রাত শুধু তোর সুখের কথা ভেবে এসছে, তোকে কোনোদিনও বাপ মার অভাব বুঝতে দেয়নি। আর তুই সেই মানুষটাকে এই লম্পটটার জন্য অপমান করতে পারলি? খবরদার ওকে লম্পট বলবে না, ওকে আমি ভালোবাসি, সারা জীবন ওর কাছে থাকতে চাই। বেরিয়ে যাও এখান থেকে। তুই না, তুই বেঈমান আমি জানতাম, কিন্তু তোর মধ্যে যে মনুষ্যত্ব বোধ নেই সেটা আমি আজকে জানলাম। যেভাবে তোকে মেয়ের মতো দেখে তুই তার সঙ্গে এরকম ব্যবহার করছিস। ব্যাস, অনেক জ্ঞান দিয়েছিস, চল ফট এখান থেকে। তুই না, তুই আবার একটা কথা শোন। এই, ও কি বললো শুনতে পেলি না? ও তোদের কাউকে চেনে না, তারপরও তোরা বাড়াবাড়ি করছিস। বেরাই এখান থেকে। এই, তুই কার গায়ে হাত তুললি? রিয়াজ, রিয়াজ আমার কথা শুন রিয়াজ। ওকে ছেড়ে দে রিয়াজ, ওর কোনো দোষ নাই। যে আপন সেই তো আমাদেরকে এক ফলকে পর করে দিল। চ রিয়াজ, এখান থেকে চ। এই, তো নায়গানা বন্ধ হত, এখানে আর থাকা যাবে না। তো সামালপত্র গুছি নে, আমি একটু আসছি। তুই না, রিয়াজ খুলিটা একটু ওটার ভিতরে কি আছে? ভাই, আমি অনেক বিপদে আছি, তোমাদের অনুরোধ করে বলছি তোমরা কেউ এখান থেকে যেও না। তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। আমরা চলে গেলাম, তুই আয়। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ওইভাবে অপমান করতে চাইনি। শুধুমাত্র ব্ল্যাকমেলের শিকার হয়ে আমি তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করেছি।
তার মানে মাইকে রকি খুন করেছে? হ্যাঁ ভাই, এখানে দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো তুহিনাকে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ ভাবি ঠিকই বলিছে, চলো। দাঁড়াও, তুহিনাকে এখান থেকে নিয়ে গেলে আমরা রোকে বাঁচাতে পারবো না, কারণ পুলিশে ভালোভাবে জানে তুহিনাই মাইকে খুন করেছে। রিয়াজ, তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, রকি যেভাবে গেমটা সাজিছে ওই গেমটা শেষ করব আমি। তুহিনা, তোকে যে কথাগুলো বলছি মন দিয়ে শোন। ঠিক আছে। আমি তোকে যে কথাটা বললাম, এখন থেকে 3 ঘন্টা পরে ওই কাজটা শুরু করবি, বাকিটা আমি দেখছি। তুই না, তুই না, তোমাকে কে মেরেছে? তুই না, কত বলো তুই না, তোমাকে কে মেরেছে? তুই মেরেছি। কি বাবা তোরা? অবাক হচ্ছিস? অবাক তো হওয়ারই কথা, কারণ তুই তো তুহিনাকে এইভাবে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করছিস। এবার আমি তোকে ফাঁসাবো। আরে এই শালারা তো সব ম্যাড। আরে আমি মাইকে খুন করে তুহিনাকে ফাঁসিয়েছি, আরে এখন তো তুহিনা বেঁচে আছে, তাহলে আমাকে কিভাবে ফাঁসাবি? তার জন্য তো আমরা আছি, তোর মতো লম্পটকে শায়েস্তা করার জন্য। কি ব্যাপার আপনারা? দাবার চালটা তুই ভালোই খেলেছিলি, কিন্তু শেষ করতে পারলি না। একটা কথা মাথায় রাখিস, মিথ্যে যত ভালো করেই সাজাস না কেন, সত্যের জয় হবেই। কনস্টেবল, অ্যারেস্ট হিম। থ্যাংক ইউ রিয়াজ। রিয়াজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কিছু বলেছি। আরে তুমি তো এটা নিজের ইচ্ছে করনি, আমি না জেনে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ওইসব ক্ষমা টমা বাদ দে, আগে তোদের দুজনের বিয়ে দেবো, তারপরে বাকি সব। চল বাড়ি।